গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আজকের নতুন একটি ব্লগ। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন, কারণ আজ রয়েছে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল তাড়াহুড়ো করে রেডি হওয়ার পালা। আমি আর মৌসুমীদি দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজ আমাদের প্রিয় সায়ন্তনী ড্যান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান। সকাল থেকেই বাড়ির মধ্যে যেন অন্যরকম একটা উৎসবের পরিবেশ। পোশাক, মেকআপ, গয়না সব কিছু গুছিয়ে নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হচ্ছিল। একদিকে মেয়েকে রেডি করাতে হচ্ছিল, আর একদিকে নিজেকেও রেডি হতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার আলাদা একটা আনন্দ তো থাকেই, আর সেটা যদি হয় নিজের প্রিয় একাডেমির মঞ্চে, তাহলে উত্তেজনা আরও অনেক গুণ বেড়ে যায়। সায়ন্তনী যেহেতু মেয়ের ড্যান্স টিচার, তাই ওর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের প্রস্তুতি, কস্টিউম, টাইমিং সব কিছুই সুন্দরভাবে সামলাচ্ছিল। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। যদিও এর আগের সপ্তাহে রবীন্দ্র জয়ন্তী কেটে গেছে, তবুও একটু দেরিতে হলেও অত্যন্ত সুন্দর ও শ্রদ্ধার সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাঙালির সংস্কৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেই সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই চারিদিকে এক অন্যরকম সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছিল। মঞ্চসজ্জা থেকে শুরু করে পরিবেশ সব কিছুতেই যেন রবীন্দ্র ভাবনা ছড়িয়েছিল। ছোট ছোট ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের গান, নৃত্য ও কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত ছিল। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়, এবং সেই মুহূর্তটি সত্যি ছিল খুব সুন্দর ও শ্রদ্ধাময়। মঞ্চে তখন এক শান্ত, পবিত্র পরিবেশ তৈরি হয়েছিল। এরপর উপস্থিত সকল অতিথি ও সদস্যরা একে একে রবি ঠাকুরের প্রতিকৃতিতে ফুল অর্পণ করেন। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সবাই কবিগুরুকে স্মরণ করেন। এরপর সায়ন্তনী নিজের সামর্থ্য অনুযায়ী উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিকভাবে সম্মান জানানোর চেষ্টা করেছে। অনুষ্ঠানটির প্রতিটি আয়োজনে ওর আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ সত্যিই চোখে পড়ার মতো ছিল। উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে মঞ্চে সাদর অভ্যর্থনা জানানো হয়, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সায়ন্তনী নিজের হাতে ছোট্ট উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয়। যদিও উপহারগুলো আকারে ছোট ছিল, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল অনেকটা ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিকতা। অতিথিরাও সায়ন্তনের এই আন্তরিক ব্যবহারে খুব খুশি হন। একজন মানুষের প্রতি সম্মান দেখানোর জন্য বড় কিছুর প্রয়োজন হয় না, মন থেকে সম্মান জানালেই সেটাই সবচেয়ে বড় বিষয়। আর সেই দিকটা সায়ন্তনী খুব সুন্দরভাবেই পালন করেছে। সবচেয়ে যে বিষয়টা আমাদের মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে দিয়েছে, সেটা হলো সায়ন্তনের নিজের প্রথম গুরুকে সম্মান জানানো। আর সেই প্রথম গুরু আর কেউ নন, ওর মা। সত্যি একজন মানুষের জীবনের প্রথম শিক্ষক হলেন তার মা, আর সায়ন্তনী সেই কথাটাই খুব সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরেছে। অনুষ্ঠানের এত ব্যস্ততা ও আয়োজনের মধ্যেও ও নিজের মাকে যে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে, সেটা ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। আজ সায়ন্তনী যেখানেই পৌঁছেছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান যে ওর মায়ের, সেটাও কখনো ভুলে যায়নি। ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ, অনুপ্রেরণা, সাহস আর প্রতিটি পদক্ষেপে পাশে থাকা সব কিছুর জন্যই ওর নিজের মাকে কৃতিত্ব দিয়েছে। তাই এত বড় অনুষ্ঠানের মঞ্চে নিজের প্রথম গুরুকে সম্মান জানানো সত্যি খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি বিষয় ছিল। বর্তমান সময়ে অনেকেই সাফল্যের পথে এগিয়ে গিয়ে নিজের শিকড়কে ভুলে যায়, কিন্তু সায়ন্তনী সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মাকে যে প্রাপ্য সম্মান দিয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সেই মুহূর্তটা শুধু একটা সম্মাননা নয়, বরং মা ও মেয়ের ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্পর্কের এক অসাধারণ প্রকাশ ছিল। এরপরেই শুরু হয়ে গিয়েছিল আজকের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ছোট বড় সকলেই রঙিন পোশাকে একেবারে পরীর মতো সেজে এসেছে। শুধু ছোটরাই নয়, বড়রাও আজকের অনুষ্ঠানে সমানভাবে অংশগ্রহণ করেছে। আমরাও বড়দের গ্রুপে ছিলাম, তাই মনের মধ্যে একটু নার্ভাসনেস থাকলেও আনন্দটা ছিল অনেক বেশি। সায়ন্তনী ড্যান্স একাডেমির এই অনুষ্ঠান শুধুমাত্র নাচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নাচের পাশাপাশি আবৃত্তি, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। একের পর এক সুন্দর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তুলেছিল। আবৃত্তির প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছিল, আর গানের সুরে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল।
সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ছোট থেকে বড় সবাই একসাথে এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। প্রত্যেকের মধ্যে ছিল আলাদা আত্মবিশ্বাস আর মঞ্চকে ভালোবাসার এক অসাধারণ প্রকাশ। অনুষ্ঠান চলাকালীন মুহূর্তগুলো সত্যি খুব উপভোগ করেছি। এত সুন্দর একটি পরিবেশের মধ্যে নিজেরাও অংশ হতে পেরে খুব ভালো লাগছিল। একদিকে যেমন সায়ন্তনী একজন অসাধারণ ডান্স টিচার, ঠিক তেমনই ও আমাদের খুব কাছের মানুষ। ও আমাদের পাড়ারই মেয়ে, আমরা ওকে খুব স্নেহ করি। আর ওর প্রতি আমাদের টান ভালোবাসা আর দায়িত্ববোধটা সবসময় একটু বেশি। ওর যে কোনো কাজ, যে নতুন উদ্যোগ কিংবা স্বপ্ন পূরণের পথে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে আমি আর মৌসুমীদি দুজনেই ওকে ভীষণভাবে সাপোর্ট করে থাকি। সায়ন্তনী শুধু সম্পর্কের দিক থেকেই নয়, মন দিয়েও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে। ও আমাদের বৌদি বলেই ডাকে, আর সেই ডাকের মধ্যেই যেন এক আলাদা আন্তরিকতা আর ভালোবাসা লুকিয়ে থাকে। সম্পর্কটা শুধুমাত্র পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেটা ধীরে ধীরে এক গভীর আত্মীয়তার জায়গা তৈরি করেছে। তাই ওর হাসি, ওর সাফল্য কিংবা ওর কষ্ট সব কিছুই আমাদের মনকে ছুঁয়ে যায়। একটা ড্যান্স একাডেমি দাঁড় করানো যে কতটা কঠিন কাজ, সেটা খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না। সায়ন্তনী নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রিহার্সাল, নতুন নতুন নাচ তৈরি করা, অনুষ্ঠান পরিচালনা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, সব কিছু একা হাতে সামলানো সত্যিই অনেক বড় দায়িত্ব। তবুও ও কখনো হার মানেনি। প্রতিটা বাধাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে আজ ধীরে ধীরে নিজের একাডেমিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই পুরো স্ট্রাগলের সময়টায় আমরা সব সময় চেষ্টা করেছি ওর পাশে থাকার, কখনো মানসিকভাবে, কখনো কাজের মাধ্যমে, আবার কখনো শুধুমাত্র সাহস জুগিয়ে। কারণ আমরা জানি একজন মানুষের স্বপ্ন পূরণের পথে পাশে দাঁড়ানো একটা বড় দায়িত্ব। সায়ন্তনীর এই লড়াই আর পরিশ্রমকে আমরা মন থেকে সম্মান করি এবং চাই ও আরও অনেক বড় হোক, আরও সফল হোক। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে আমারও ছোট্ট একটা চেষ্টা রইল। ছোটবেলা থেকে কখনো নাচ শেখা হয়নি, কিন্তু সায়ন্তনীর ইচ্ছেতে আমরা গার্জিয়ানরাও তার অনুষ্ঠানের অংশ হলাম। ধৈর্য ধরে আমাদের বিভিন্নভাবে শিখিয়েছে, বারবার রিহার্সাল করিয়েছে, ভুল হলে উৎসাহ দিয়েছে, সাহস জুগিয়েছে। আজকের এই অংশগ্রহণ হয়তো নিখুঁত নয়, কিন্তু আন্তরিক। আমার এই ক্ষুদ্র চেষ্টা শুধু নাচের নয়, নতুন কিছু শেখার আনন্দ আর একসাথে পথ চলার স্মৃতি হয়ে থাকবে। সায়ন্তনীকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এরপর মঞ্চে নাচ পরিবেশন করছে মৌসুমীদি। ছোটবেলা থেকেই মৌসুমীদির নাচের প্রতি ভীষণ আকর্ষণ। নাচকে শুধু একটি শিল্প হিসেবে নয়, নিজের ভালোবাসা আর অনুভূতির জায়গা হিসেবে বেছে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছি কতটা আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে ও নাচকে আপন করে নিয়েছে। মঞ্চে উঠলেই সেই ভালোবাসা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। মৌসুমীদির আজকের পরিবেশনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এরপর একাডেমির সমস্ত স্টুডেন্টরা নাচ পরিবেশন করলো। অনুষ্ঠানের শেষে যে পরিবেশনাটি হলো সেটা সত্যি অত্যন্ত মুগ্ধকর ছিল। একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা, নাচ আর উপস্থাপনার এক সুন্দর মিশ্রণ। পুরো পারফরমেন্সটা ছিল খুবই গোছানো, তাল লয় মিলিয়ে করা, আর প্রতিটি মুহূর্তে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠছিল। আর এতে অংশ নিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। ছোটবেলা থেকে নাচ শেখা না থাকলেও সবার উৎসাহ আর সহযোগিতায় এই অভিজ্ঞতার অংশ হতে পারাটা সত্যি আনন্দের। মঞ্চে দাঁড়িয়ে যে অনুভূতিটা হয়েছে সেটা শুধু পারফরমেন্স নয়, একটা নতুন অভিজ্ঞতা, একসাথে কিছু করার স্মৃতি। এবছর সায়ন্তনী ড্যান্স একাডেমির এই অনুষ্ঠানটা ওর জন্য সত্যিই বিশেষ ছিল। এটাই ছিল ওর প্রথম উৎসব, আর দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই এই সুন্দর প্রোগ্রামটা দাঁড়িয়েছে। বেশ কয়েকদিন ধরে টানা রিহার্সাল চলেছে, এমনকি অসুস্থ থাকলেও সে চেষ্টা থামায়নি। এটাই ওর নাচের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ। সেই পরিশ্রমই আজ মঞ্চে এত সুন্দরভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে আজকের দিনটা শুধু একটা অনুষ্ঠান নয়, অনেক দিনের স্বপ্ন আর চেষ্টার সফল পরিণতি। আশা করছি আগামী বছর আরও সুন্দরভাবে এই অনুষ্ঠান করা হবে। এই সুন্দর পারফরমেন্সের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি হলো। অনুষ্ঠান শেষে সবাই মিলে কিছু স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ফটোশ্যুটও করা হলো। তারপর ধীরে ধীরে সবাই যে যার বাড়ির পথে রওনা দিল। সঙ্গে নিয়ে গেল এই দিনের অনেক সুন্দর স্মৃতি। সব মিলিয়ে একটা আনন্দময় আবেগঘন দিন শেষ হলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।